নবাবগঞ্জ গ্রামের হাটতলা। প্রতি শনিবার ও মঙ্গলবার এখানে হাট বসে। সপ্তাহের অন্যান্য দিনে কিছু অস্থায়ী দোকান বসলেও সূর্য ডুবলে সন্ধ্যার পর এই হাটতলা শুনশান হয়ে পড়ে। হ্যাঁ, তবে এই বিমল কাকার চায়ের দোকান প্রতিদিন সন্ধ্যায় খোলা থাকে, আর এখানেই গ্রামের কিছু লোকজন আড্ডা দেয়। দেখে নেই আজ চায়ের দোকানের আড্ডায় কি গল্প চলছে। হ্যাঁ, ইনি চা বিক্রেতা বিমল কাকা, ইনি রবি, আর এ হচ্ছে কানাই। কাকা, কত হাটে যে জাদুকর জাদু দেখালো তা একবারে জম্পেশ কাকা। হ্যাঁ হ্যাঁ বাবা, তুই ঠিক বলছিস। একবার কি করে জাদু লাঠি থেকে ফুল তৈরি করে ফেললো, আর কি সুন্দর তাসের জাদুটা দেখালো। আরে ওই খেলাটা কাগজ খেয়ে ব্লেড বাঁধলো, ওটা জোর। আর ও সাথে ছেলেটার পেটে যে তরবারিটা ঢোকালো ওটাও সেরা। আরে আমরাও তো আগে অনেক খেলা দেখেছি, ওসব মন্ত্র দিয়ে করে। না না, ওসব হাতের কেরাম। কি ব্যাপার, 8টা বাজতে চললো, তোমার বন্ধু তো এখনো আসলো না। আমিও তাই ভাবছি, কি ব্যাপার বিশুরাজ এত দেরি হচ্ছে। এত দেরি তো হবার কথা না কাকা। বিশু তো সবার আগেই এই আড্ডায় চলে আসে। বিশু হাঁপাচ্ছে। কিরে কিরে বিশু, কি হলো? তুই দৌড়াই আসলি, আর হাঁপাচ্ছিস কেন? কি 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 ব্যাপার? আরে নে নে, তুই জল খা, জল খা, আর ঠান্ডা হয়ে বস বস। বল বল, কি হয়েছে? কি 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 হলো বল। না না, আমি ঠিক আছি, ঠিক আছি, বলছি বলছি, দাঁড়া। আজ আমি কারখানা থেকে ফেরার সময় ট্রেন থেকে নেমে গ্রামের দিকে হেঁটে আসছি। ঠিক সেই সময় রাস্তায় দেখি অজিত দাঁড়িয়ে আছে। অজিতকে তো তোমরা চেনো, সেই পূর্ব পাড়ার অজিত, যে আমার ছোটবেলার বন্ধু, একসাথে আমরা কাজ করতাম। কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছিস, বাড়ি যাবি না? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। আমরা দুজন হাঁটতে থাকি। কিরে, তোর কেমন চলছে? জুট মিল বুঝিস তো, আজকাল কারখানা খুব একটা ভালো চলছে না। পুরনো মালিকও কারখানাটা ছেড়ে এখন এক নতুন মালিক কারখানাটা চালাচ্ছে। কে জানি বাবা কবে কাজ থেকে ছাঁটাই করে দেয়। বাড়িতে ছোট ছোট দুটো বাচ্চা আছে, কি করে যে চলবে তাই আর আমি ভেবে পাই না। আমারও সব ঠিকঠাক চলছে। এই নতুন জুতো কারখানায় বেতনও বেশি, আর কাজটাও খুবই সুবিধা। আমরা দুজনে হাঁটতে হাঁটতে আসছি। মাঝ রাস্তায় দেখা টেকো খুড়োর সাথে। খুড়ো, কোথায় যাচ্ছ? আরে আর বলিস না, আমার বাড়ির পাশে অজিত, ও তো আজ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা। আমিও দাদার বাড়ি যাচ্ছি খবর দিই। আমি আশপাশে তাকিয়ে দেখি যে চারিদিকে ফাঁকা, অজিত আর আমার পাশে নেই, এবং সেখান থেকে আমি এক দৌড় দিয়ে তোদের এখানে এসে দাঁড়ালাম। আরে তুই তুই জল খা, খা খা, জল খা, আর ঠান্ডা হ, ঠান্ডা হ। ওসব ওসব কিছু না, ওসব তোর তোর মনের ভুল। অন্ধকারে তুই কি দেখছিস? না না, আমার মনের ভুল না, আমি ঠিকই বলছি। বিমল কাকা, তুমি রেডিওটা চালাও তো, খবরটা শুনি। 9টার খবরে কিছু বলছে কি? দাঁড়া দাঁড়া, দিচ্ছি, রেডিওটা আমি দিচ্ছি। বিশেষ বিশেষ খবর। আরো একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে পড়েছে, আর সেখানে 3জন মানুষ মারা যায়, 7জন গুরুতর আহত। তার মধ্যে একজনের নাম জানা গেছে।
অজিত বিশ্বাস। চলে যাচ্ছি আমরা পরে। হাওড়ার জুতো কারখানা আগুন লেগে 3 জন শ্রমিক মারা গেছে। তাদের একজনের নাম জানা গেছে, নাম বিশু বিশ্বাস। এবারে চায়ের আড্ডাটা নিস্তব্ধ হয়ে ওঠে। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যায়। সবাই খুঁজছে বিশুকে, কিন্তু চারিদিকে বিশু কোথাও নেই। মৃত্যুর পর আত্মা দেহ ছেড়ে বেরিয়ে গেলেন। অনেক সময় তারা তাদের অত্যন্ত ভালোবাসা দেহ ছাড়তে চায় না। আমরাও তাদের ওই দেহে অনেক সময় দেখতে পাই।